বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নোয়াখালী সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের অনলাইন ক্লাস তোমাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতি সাথে 5 করাবো আজকে। সূত্রগুলি আমরা আগে আলোচনা করেছিলাম। সাথে 4 sin 2a = 2 sin a * cos a, তারপরে cos 2a = cos square a - sin square a। sin 2a = 2 sin a * cos a হয়, যদি sin a থাকে তাহলে 2 sin a/2 cos a/2। একইভাবে cos 2a cos square a - sin square a অথবা 1 - 2 sin square a অথবা 2 cos square a - 1। যদি cos 2a না থাকে cos a থাকে তাহলে cos square a/2 - sin square a/2 অথবা 1 - 2 sin square a/2 অথবা 2 cos square a/2 - 1। এই সূত্রগুলির সাহায্যে আমরা 7 এর 5 আমরা আজকে করাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের 1 এর 1 নম্বর অঙ্ক দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইডে cos আলফা প্লাস cos বিটা হোল স্কয়ার প্লাস sin আলফা মাইনাস sin বিটা হোল স্কয়ার। আমরা 7 এর 3 এর সূত্র করেছিলাম sin c প্লাস sin d cos c প্লাস cos d sin c মাইনাস sin d cos c মাইনাস cos d, 4টা সূত্র। এখানে হলো cos c প্লাস cos d, cos c প্লাস cos d 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2, উপরে হোল স্কয়ার আছে, আর sin c মাইনাস sin d 2 cos c প্লাস d/2 sin c মাইনাস d/2। তাহলে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার করলে এখানে 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা/2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা/2, এখানে 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা/2 sin স্কয়ার আলফা মাইনাস বিটা/2। এখান থেকে 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা/2 কমন যায়, তাহলে cos স্কয়ার আলফা মাইনাস বিটা/2 প্লাস sin স্কয়ার আলফা মাইনাস বিটা/2 থাকে। এইটা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটার মান 1। তাহলে 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা/2 * 1 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা/2, এটাই রাইট সাইড। আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। প্যাটার্ন 3 থেকে 3 এর 2, লেফট সাইড 2 sin 5/16 5/16, রাইট সাইড প্রমাণ করতে বলছে 2 - 2 + 2, এ রুট, এখানে রুট, এখানে রুট, এটাই রাইট সাইড। রাইট সাইড প্রমাণ করতে বলা হয়েছে এইটা 2 sin 5/16 কে। তাহলে আমরা এটাকে করতে পারি 2 স্কয়ার sin স্কয়ার 5/16, যেহেতু ডান পাশে রুট আছে আমরা রুট নিয়ে আসলাম। 2 স্কয়ার sin স্কয়ার 5/16, তাহলে রুট স্কয়ারে কাটা গেলে আগেরটাই থাকবে। 2 * 2 sin স্কয়ার 5/16, আমাদের এখানে সূত্রগুলি ছিল 2 sin স্কয়ার a 1 - cos 2a, 2 sin স্কয়ার a 1 - cos 2a সূত্র। এটাকে সাইড চেঞ্জ করে তাহলে 2 sin স্কয়ার = 1 - cos 2a হবে। এই 2 sin স্কয়ার a সামনে 2 থাকবে, 2 sin স্কয়ার a 1 - cos 2a 2 * 5/16, এটা a, এটা 2a, রুট আছে, এই 2 দিয়ে গুণ, এই 2 দিয়ে এখানে 16 কে কাটা যাবে, 2 দিয়ে গুণ করলে 2 - 2 cos 5/8, রুট প্রথমে আছে,
এখানে যেরকম রুট স্কয়ার রুট দিয়ে স্কয়ার দিয়েছে ভিতরে, এটাকে আমরা এইভাবে করতে পারি। আমরা যদি এইভাবে লিখে দিই 2 × 2 cos স্কয়ার 5/8, এই লাইন না লিখি ডাইরেক্ট এই লাইন লিখতে পারি আমরা। 2 × 2 লিখেও আমরা একটা রুট নিয়ে আসতে পারি। আগে একটা রুট ছিল প্রথমে, এখন 2 sin স্কয়ারে 2 cos স্কয়ারে একটা সূত্র আছে 1 + cos 2a, এই দুটার মধ্যে সাইড চেঞ্জ করলে 2 cos স্কয়ারে 1 + cos 2a, sin স্কয়ার হলো 1 - cos স্কয়ার হলো 1 প্লাস। 2 × 2 cos স্কয়ারে 1 + cos 2a, 2 × 5/8, 2 cos স্কয়ারে 1 + cos 2a, রুট একটা এখানে ছিল, একটা প্রথমে ছিল। এই 2 দিয়ে গুণ, এই 2 দিয়ে 8 কে কাটা যাবে, 2 + 2 cos 5/4, একটা রুট মাঝখানে, একটা রুট প্রথমে। 2 + 2 × cos 5/4 মানে cos 45, cos 45 ডিগ্রির মান 1/√2। তাহলে একটা রুট এখানে ছিল, একটা রুট প্রথমে ছিল। এই 2 কে √2 দুইবার লেখা যায়, একটা √2 এটার সাথে কাটা যায়, আর থাকে আরেকটা √2, একটা রুট প্রথম মাঝখানে, একটা রুট প্রথমে, দ্যাট ইজ রাইট সাইড। এটাই রাইট সাইড। তাহলে 3 এর 2, 3 এর 1 যদি আমরা করাই, 3 এর 1 যদি আমরা করতে চাই, তাহলে এখানে সাইনের জায়গায় আছে এখানে cos, তাহলে এখানে শুধু মাইনাসের জায়গায় এখানে প্লাস হবে। cos সবগুলি এখানে সাইনের জায়গায় cos হবে, cos হবে, এখানে cos হবে। তাহলে cos হলে হয় 1 প্লাস, তখন এখানে হবে 1 প্লাস। আরেকটা অঙ্ক এটা, তাহলে গুণ দিলে এখানে 2 + 2 cos 5/8, এখানে প্লাস, এটাকে আবার স্কয়ার দিয়ে লিখি তাহলে 2 cos স্কয়ার 5/8, শুধু প্রথমটাই sin, পরেরটা cosই থাকবে, পরেরটা সেম থাকবে। 2 × 2 cos স্কয়ার 5/8, এখানে থাকবে প্লাস 2 × 1 + cos 2a, 2 × 5/8, এখানে হবে প্লাস, তাহলে 2 cos 5/4, তাহলে 2 এখানে হবে প্লাস, cos 5/4 এর মান 1/√2, 2√2 এটার সাথে কাটা যায়, আর একটা √2 থাকে, এখানে হবে প্লাস। এটা হলো রাইট সাইড। তাহলে আমরা 3 এর 1 ও করতে পারি। সেম নিয়মে আমরা 3 এর 2 এর নিয়মে 3 এর 1 sin থাকলে, cos থাকলে, দুইটা থাকলে আমরা করতে পারি। তাহলে 3 এর 1 এর আরেকটা অংশ আছে, এখানে 5/16 না হয়ে 11 ডিগ্রি 15 মিনিট, 11 ডিগ্রি 15 মিনিট, পাই এর মান 180 ডিগ্রি, 180 ডিগ্রিকে যদি 16 দিয়ে ভাগ করা হয় তাহলে 11 ডিগ্রি 15 মিনিট হয়। সেম নিয়ম আমরা করতে পারি, শুধু এখানে হবে 11 ডিগ্রি 15 মিনিট। তাহলে এখানে হবে 11 ডিগ্রি 15 মিনিট, এখানে হবে 11 ডিগ্রি 15 মিনিট, 2 দিয়ে গুণ হবে, এখানে হবে 5/8, 5/8 এর পরিবর্তে হবে, বাকি সব সেম, 5/8 এর পরিবর্তে হবে 22 ডিগ্রি 30 মিনিট, 22 ডিগ্রি 30 মিনিট, 15 × 2 = 30, 11 × 2 = 22,
এখানে হবে 22 ডিগ্রি 30 মিনিট। তাহলে এখানে হবে 22 ডিগ্রি 30 মিনিট। তাহলে 2 দিয়ে যদি গুণ করা হয় 22 ডিগ্রি 30 মিনিট, 22 দুগুণে 44, 30 দুগুণে 60, 1 মিনিট সমান 60 মিনিট সমান 1 ডিগ্রি। 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে সেকেন্ড এখানে আমাদের এখানে নাই, শুধু মিনিট আছে। তাহলে 1 60 মিনিট তখন ডিগ্রি হয়ে যাবে। 30 দুগুণে 60, 1 মিনিট হয়ে যাবে, 60 মিনিট 1 ডিগ্রি হয়ে যাবে। 22 দুগুণে 44, 1 45 ডিগ্রি হয়ে যাবে। এখানে এখানে 5/4 মানে 45, এখানে ডাইরেক্ট হবে 45। তাহলে cos 45 1/√2, বাকি সব সেম। এইভাবে আমাদের অঙ্ক থাকতে পারে। আর যদি sin স্কয়ার 3/2 এখানে sin দিয়েও আছে, sin 11 ডিগ্রি 15 মিনিট দিয়েও এই অঙ্কটা আছে, সেম নিয়মে করে নিবা। তখন শুধু এখানে মাইনাস হবে, শুধু এখানে হবে মাইনাস। আমরা আরেকটা অঙ্ক করতে পারি, 2 cos 7.5 ডিগ্রি অর্থাৎ 7.5। তোমাদের বইয়ে एग्जांपल 1 7.5 ডিগ্রি। 7.5 ডিগ্রি কি কত লেখা যায়? 15/2। সেম এভাবে আমরা আগে যেতে পারি 15/2। তাহলে 15/2 স্কয়ার 2 cos স্কয়ার 15/2 1 প্লাস cos 2a। এই 2 কাটা যাবে। তাহলে হবে সবগুলি অঙ্ক একই সিস্টেমে 2 × 2 cos 15/2, 2 কাটা গেলে এখানে 15 ডিগ্রি হবে। সেম নিয়মে যদি আমরা আগাই, এখানে 15 ডিগ্রি হবে। সেম ভাবে যদি আমরা আগাই, এখানে 15 ডিগ্রি হবে। এখানে হবে 30 ডিগ্রি হবে। বাকি সব সেম। 2 cos 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে √3/2। এখানে হবে √3/2। √3/2, 2 কাটা যাবে। এখানে শুধু থাকবে √3। যদি লেফট সাইড তৈরি করো তাহলে রাইট সাইড হবে, আর যদি লেফট সাইড না থাকে, যদি মান নির্ণয় করে থাকো, তাহলে এটা মান হবে এটা, যে কোনো প্রকারে হতে পারে। তাহলে 2 + √2 + 2 √2 + √3 এভাবে মান নির্ণয় করা যাবে। আমরা আরেকটা অঙ্ক করাচ্ছি, एग्जांपल 2। দেওয়া আছে tan θ/2 1 minus e divided by 1 plus e whole root
tan phi by 2, that means phi by 2. তাহলে আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে বর্গ করতে পারি, যেহেতু রুট আছে tan স্কয়ার থিটা বাই 2 1 minus e divided by 1 plus e tan স্কয়ার phi by 2। আমাদের প্রমাণ করতে বলছে cos phi equal to cos theta minus e 1 minus e cos theta। এটা যদি দেওয়া থাকে প্রমাণ করতে বলছে cos phi equal to cos theta minus e divided by 1 minus e cos theta। তোমরা দেখতে পাচ্ছ এখানে phi হলো বামে ডানে, এখানে হলো phi বামে আর থিটা হলো ডানে। আমরা এটা প্রমাণ করতে হবে এখান থেকে, তার আমরা সেভাবে আগাইতে পারি। আমরা পার্শ্ব পরিবর্তন করি 1 প্লাস ই tan স্কয়ার phi by 2 tan স্কয়ার থিটা বাই 2, উভয় পার্শ্ব পরিবর্তন করলাম। tan স্কয়ার phi by 2 বর্গগুণন করলে এখানে 1 প্লাস ই উপরে উঠে 1 মাইনাস ই নিচে যায়, tan স্কয়ার থিটা বাই 2। বিপরীতকরণ করতে পারি। আমাদের একটা সূত্র আছে, যেমন cos 2a cos স্কয়ার a মানে sin স্কয়ার a, এখানে একটা সূত্র হতে পারে cos 2a equal to 1 minus tan স্কয়ার a divided by 1 plus tan স্কয়ার। cos 2a 1 minus tan স্কয়ার a by 1 plus tan স্কয়ার a। যদি 2a না থাকি a থাকে 1 minus tan স্কয়ার a by 2 1 plus tan স্কয়ার a by 2। তাহলে cos 2a হলো 1 minus tan স্কয়ার by 1 plus tan স্কয়ার a, cos 1 minus tan স্কয়ার a by 2 by 1 plus tan স্কয়ার a by 2। এই সূত্রে আমরা সাজাবো। তাহলে আমরা যদি এটা বিপরীতকরণ করি 1 by tan স্কয়ার phi by 2, এখানে বিপরীতকরণ করলে এই দুইটা রাশি উপরে যাবে 1 minus e, নিচে আসবে 1 plus e into tan স্কয়ার থিটা by 2। এখন যদি যোজন বিয়োজন বা বিয়োজন যোজন যেটাই বলো তোমরা, যদি করি আমরা 1 minus tan স্কয়ার phi by 2 tan স্কয়ার phi by 2। উভয় বিয়োজন যোজন বা যোজন বিয়োজন করলাম, উপরে বিয়োগ নিচে যোগ। এইটা এই সূত্র অনুসারে হয় cos 2a, না হয় হবে cos phi। এটা হবে cos phi, এখানে ব্র্যাকেট উঠাইতে হবে, tan দিয়ে গুণ হবে tan স্কয়ার থিটা বাই 2 মাইনাস e tan স্কয়ার থিটা বাই 2। আমাদের বাম পাশও হয়ে গেছে অলরেডি, ডান পাশটুকু আর একটু সিম্পলিফিকেশন করতে হবে। উপরে বসে দিচ্ছি
এই সূত্রগুলি লাগে না, আমরা এদিকে মুছে দিলাম। বাম পাশে cos পাই আছে, লিখলে আবারও লিখতে পারো। वन माइनस tan स्क्वायर थीटा बाई टू, बाकी दिए थे ई कॉमन के लिए वन प्लस tan स्क्वायर थीटा बाई टू, नीचे वन प्लस tan स्क्वायर थीटा बाई टू, ई कॉमन के लिए माइनस ई कॉमन के लिए वन माइनस tan स्क्वायर थीटा बाई टू। আমাদের সূত্র অনুসারে 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 যদি ভাগ দিয়ে দিই আমরা tan স্কয়ার থিটা বাই 2 নিচে 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2, তাহলে এটাকে ভাগ দিলাম, তাহলে এখানে 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 দিয়ে এটাকে যদি এটাকে ভাগ দিই তাহলে এখানে এই থাকে, এখানে ভাগ দিলে এখানে 1 থাকে, এখানে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2, তাহলে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 হলো cos থিটা, এটা হলো cos থিটা মাইনাস e, এটা 1 মাইনাস e cos থিটা। বামে আবারও লিখে দিতে পারো cos পাই, এটাই প্রমাণিত। তোমরা সেম নিয়মের অঙ্কগুলি তোমরা একইভাবে করে ফেলবা। আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে।